সবকটা বিষয় আমার অধিভুক্ত না, যেমন বালু ভূমি মন্ত্রণালয়, পাথর খনিজ সম্পদ মন্ত্রণালয়। সাদা পাথর উত্তোলনটা আমরা আগে বন্ধ করতে পেরেছিলাম। এখন 5ই আগস্টের পরবর্তী কনটেক্সটটা যদি আপনারা বিবেচনায় নেন, 5ই আগস্টের পরবর্তী কনটেক্সটটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে মাঠে ছিল না, তাদেরকে মাঠে ন্যূনতম পর্যায়ে ফিরিয়ে আনতে 3.5 থেকে 4 মাস সময় লেগেছে। এবং তারপর থেকে যেখানেই বালু উত্তোলনের কথা শুনেছি, অনিয়ন্ত্রিত পাথর উত্তোলনের কথা শুনেছি, রাত 12টা হলেও ফোন করেছি, ভোর 3টা হলেও ফোন করেছি। এখন তারা অনেক বেশি সংগঠিত, সে তুলনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর প্রশাসন অতটা সংগঠিত না। যেমন যে কোনো একটা বিষয়ে কথা বলতে গেলে ডিসি কি বলেন আর বন বিভাগ কি বলেন, এর মধ্যে বৈসাদৃশ্য থাকবে কেন? তারা একসাথে জাতীয় সাথে কথা বলতে পারবে না কেন? আমরা যতটুকু ইউএনও মহোদয়ের কাছে শুনলাম যে ওনারা অভিযান করেছেন এবং এই মুহূর্তে বালু আর পাথর উত্তোলন বন্ধ আছে। যেহেতু এই মুহূর্তে বন্ধ আছে, তার মানে নিশ্চয়ই ক্রমাগত অভিযোগের কারণেই একটা প্রেক্ষিতে তারা বন্ধ আছে। তারা যদি আবার অনিয়ন্ত্রিত বালু উত্তোলন করে, পাথর উত্তোলন করে আমাদেরকে জানাবে। আমরা সরকারকে আলাদা আলাদা ফ্যাকশনে দেখার সুযোগ নেই, ডিসি আর বন বিভাগকে আলাদা দেখার সুযোগ। সরকারের একটাই দর্শন, একটাই নীতি, সেটা অনুযায়ী আমাদেরকে আগাতে হবে। অনিয়ন্ত্রিত বালু আর পাথর উত্তোলনের বিরুদ্ধে শুধু শেরপুর না, টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গোটা বাংলাদেশের 64 জেলা প্রশাসক, 8 জন ডিভিশনাল কমিশনার, 64 এসপি সবাইকে নিয়ে আমরা সপ্তাহ 2 আগে বসে 10 দফা নির্দেশনা দিয়েছি। বালু উত্তোলন যদি অনিয়ন্ত্রিত হয় বন্ধ করে দিতে হবে। বালু না থাকলে বালু 10 বছর আগের সার্ভের বেসিসে বালু মহল ঘোষণা করা যাবে না। এবং বালু মহলের যখন ধরতে আসা হয়, শ্রমিক ধরে নিয়ে যায়। শ্রমিক ধরে নিয়ে গেলে তো কোনোদিন লাভ হবে না। শ্রমিকের পিছনে কে কাজ করছে, জেলা প্রশাসনকে আর পুলিশ প্রশাসনকে সেটা জানতে হবে। খালি রিপোর্টে লিখে দিলে হবে না, গিয়েছিলাম অপরাধী পাই নাই, ভেকু নিয়ে চলে এসেছি, এটা কোনো গ্রহণযোগ্য রিপোর্ট না। এরকম রিপোর্ট সরকার আর গ্রহণ করবে না। তাদেরকে বলতে হবে যে এই বালু উত্তোলন আর পাথর উত্তোলনের পিছিয়ে কারা আছে, এই নাম মুখে আনতে হবে এবং তারপরে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা গত রাতেও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এগুলো তো কেটে ফেলতে হবে, কেটে হাতির উপযোগী গাছ এখানে লাগাতে হবে। এটা যদি ডিসি সাহেবের খাস জমি হয়, আপনি আমাকে এই খাস জমি দেবেন, আমি এখানে হাতির উপযোগী বনায়ন করব। সরকারকে আলাদা আলাদা করার সুযোগ নেই, কিছু ডিসি কিছু বন বিভাগ এটার করার কোনো সুযোগ নেই। এটা সরকারের দায়িত্ব হচ্ছে হাতিগুলোকে রক্ষা করা। সেখানে যেখানে এটা আমাদের সংবিধানে আছে, আইনে আছে, ডিসি মহোদয়কে সেভাবে এগোতে হবে। এবং এই একাশিয়া আর আকাশমণি আপনারা দেখেছেন যে পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করেছে। এখন এগুলো ম্যাচিওর হোক না হোক এগুলো কেটে ফেলতে হবে, কারণ হাতি মানুষের দ্বন্দ্ব যদি আমাকে কমাতে হয়, আমাকে তার হাঁটার জায়গা, তার খাওয়া দিতে হবে। কেমন সময় লাগবে এগুলো কাটতে?